হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ি ছিল নারায়ণ পুজো, আর রাখিও ছিল। দিদিরা এসেছিলো, ছোট দিদি বড় দিদি এসেছিলো। এখানে সব পুজোর জোগাড় হচ্ছে। 108টা বেলপাতা দিদি বেছে বেছে রাখছে, আর আমি এখানে ফটো তুলছিলাম। তারপরে ঠাকুরমশাই হলে অনেক লেট করে ঠাকুরমশাই এসেছিলো। পুজো এখন শুরু হয়ে গেছে আমাদের। পুজো খুব সুন্দর কি সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে ঠাকুরমশাই এখন পুজো করছে। তারপরে আমার দিদি এখানে কলা গাছ গেটের সামনে লাগাতে হয়, ও লাগাবে। এখানে দাঁড়িয়ে আছে, হাই গাইস করছে দেখে। আর এখানে ঠাকুরটা খালি দেখো কি সুন্দর লাগছে, দুটো গোপাল শিব ঠাকুর, খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে সাজানো। এখানে হোম হবে বলে সব জোগাড় জানতো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই সব করছে সে হোম হবে বলে। আর এখানে আমি বসে আছি, আর আমার দিদির ছেলেটা, বড় দিদির ছেলে, এখানে ভিডিও ক্যামেরা স্টার্ট হলেও বদমাশি শুরু হয়ে যাবে, এ করবে। এখানে আমার ছোট দিদি দাঁড়িয়ে আছে এখানটায়, আর এখানেও বদমাশি করছে ভিডিও শুরু হয়ে গেছে। তারা এখানে বড় দিদি করছে, এখানে হাই গাইস করছে, লজ্জা পাচ্ছে, ক্যামেরা শুরু হলে লজ্জা পায়। তারপরে এখানে হোম শুরু হয়ে গেছে, কি সুন্দর হোমের সাজাচ্ছে ঠাকুরমশাই। হোমটা খুব সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাগে হোমটা হলে, খুব ভালো লাগে হোমটা। এখানে বড় দিদি বসে আছে, হোম দেখছে, খুব সুন্দরভাবে ঠাকুরমশাই সাজিয়েছে, এত সুন্দরভাবে সাজাচ্ছে। আর এখানে আমার দিদির ছেলে, বড় দিদির ছেলে কালী ঠাকুর হয়েছে, এখানে এমনি সব হাসাহাসি করছিল, ওকে কী সুন্দর লাগছে হোমটা হচ্ছে, এত ভালো লাগছে হোমটা, খুব সুন্দর। আর পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, একটু একটু ইগনোর করবেন। আর এখানে বর্ষাকাল তো, এখন কাপড় জামা করে আছে এই জন্যে। আর এখানে আমি উলু দিচ্ছি, আর আমার দিদি এখানে ভিডিও করে নিয়েছে। তো পুজো কমপ্লিট হওয়ার পর তারপরে এখানে মৌলি সুতো দিয়ে বাঁধতে হয় লাস্টে। এখানে বাঁধছিল, আর দিদির ছেলে বলছে আমিও বাঁধবো, ও বাঁধবে বলে করছিল। তারপরে এখানে পুজো কমপ্লিট হওয়ার পর তারপরে এখানে গোপালকে আমি রাখি পরাবো, রাখি ছিল ওই দিনকে, রাখি পরাচ্ছিলাম গোপালকে। আর আরেকটা গোপাল ছিল, ওটা আমার দিদির গোপাল ছিল, বড় দিদি গোপাল নিয়ে এসে নিজের বাড়ি থেকে এখানে। আর এখানে রাখি পরাচ্ছিলাম। তারপরে রাখি পরানোর পর গোপালকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াচ্ছিলাম গোপালকে। অতগুলো মিষ্টি ছিল, অনেক রকমের মিষ্টি ছিল। তারপরে কি খাওয়াবো বুঝতে পারছিলাম না, তারপরে দুটো গোপালকে খাওয়ালাম, যা যা ছিল, লুচি সুজি মিষ্টি, তারপরে যাই ছিল ওখানে খাইয়েছিলাম। আর আমি জল খাওয়াতেই ভুলেছি, মা বলছে ওকে জলটা খাওয়ানোর পর জল খেতে হয়। তারপরে জলটা খাওয়ালাম, আমি দুটো গোপালকেই জল খাইয়েছিলাম। তারপরে এখানে মন্দিরে মা চলে এসেছিলো পুজো করতে, আমাদের লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসে, এখানে মা পুজো করছিল। আবার দিদির ছেলেও জল দাঁড়িয়েছিল, বাবু। আমি লাস্টে ঢেলেছিলাম জলটা, ওইটা ভিডিও হয়নি, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে এগুলো করার পর তারপরে রাখি ছিল, আমার এখানে বড় দিদি রাখি পরাচ্ছিল আমার দাদাকে রাখি পরাচ্ছিল। এখানে মৌলি সুতো দিয়ে আগে যা যা নিয়ম থাকে করে নিয়েছিল, তারপরে লাস্টে রাখি পরিয়েছিল। তারপরে রাখি যা টিপ মিপ পরানো, আরতি যা যা করানোর আছে টিপ পরা ছিল। তারপরে এখানে আর আরতি মানে যা যা নিয়ম থাকে করছিল। তারপরে আর এখানে আর আমার দিদির ছেলেটা খুব বদমাশি করছিল, ক্যামেরা করতেই দিচ্ছিল না এখানে। তারপরে নারকুল, মানে নিয়ম আছে নারকুল ধরার নিয়ম, ওইটাও করছিল, নিয়মটা হলো নারকুল। তারপরে সব কমপ্লিট হওয়ার পর ছোটো দিদি এলো, ছোটো দিদিও পরালো রাখি। তারপর ছোটো দিদিও পরিয়েছিল ওই দিনকে। তারপরে আমি ভিডিওই করছিলাম, আর এখানে বদমাসটাও ভিডিও করতে দেবে না। তারপরে এখানে ছোটো দিদি রাখি পরাচ্ছে দাদাকে এখন। তারপরে রাখির পরানো হয়ে গেছিলো। তারপরে এখানে আমার মা আমার বাবুকে রাখি পরিয়ে দিচ্ছিলো, দিদির ছেলেকেও রাখি পরানোর জন্য আমিও রাখি পরবো, মা রাখি পরিয়ে দিচ্ছিলো ওকে। আর ও রাখি পরছিল চুপচাপ, আর মাথায় কাপড় রাখবে না, কাপড় রেখেই মাথায় রাখিটা পরতে হয়, ও রাখবে না, ও খুলে দেবে, পরবে না মাথায় কাপড়, এমনি থাকবেও। নারকুলটা এত ভারী, ধরতে পারছে না, বলছে এত ভারী বলছে কোন মিষ্টি খাবি, আবার দেখাচ্ছে আমি এই মিষ্টি খাবো ওই মিষ্টি খাবো, খালি খাবে না, ওই করবে। আবার বলছে আমি এটা না ওইটা নেবো, এরকম অন্য মিষ্টি এবার খাবে। তারপরে জল টল দিল, জল টল খেলো না, জল খাবে না কোনো, ওই মিষ্টি খাবে, আরেকটা মিষ্টি খাবে, এই করছে বদমাশি। আর বদমাশি করছিল। তারপরে এগুলো সব কমপ্লিট হলো, এখনও হচ্ছে বদমাশি। তারপরে এখানে মা ওকে জল টল খাইয়ে দিল। তারপরে আমরাও পড়াবো। এবার ও পয়সা বার করছে, পয়সা দেবে। আর আমিও বসে পড়েছি রাখি পরাতে, ওর জন্য ওকে রাখি পরাবো বলেছে, তুইও রাখি পরাবি মিমি, আমাকেও মিমি বলে, তুইও রাখি পরাবি, এই জন্য আমিও
বসে পড়েছি ওকে রাখি পরাবো বলে বসে পড়ে চালাম টাকা এদিকে একটুখানি, তখন ও বলছে হ্যাঁ হ্যাঁ দেখো জামাটা করছে, পরবে, রাখি পরবে এখন। ওকে রাখি পরাচ্ছিলাম, খুব সুন্দর লেগেছে, বলছে খুব ভালো হয়েছে রাখিটা, আবার দেখছে রাখিটা। আমি ওকে বলেছিলাম তোকে রাখি পরাবো না, বলছে না তুই রাখি পরাবি, সবার থেকেও রাখি পরবে। ওই টিপমি পরিয়ে দিচ্ছিলাম, খুশি হয়ে গেছিলো, খুব খুশি হয়ে গেছিলো। তারপরে আরতি দেখছি কি হচ্ছে আমার সাথে এটা, সবাই ওকে করছিল আর সবাই রাখি পরাচ্ছিলো। তারপর কোন মিষ্টিটা খাবি বলে এর মধ্যে, বলছে আমি ইমিট্রি খাবো, আমি এই মিষ্টিটা খাবো। তারপরে ওর এই মিষ্টিটা খেয়েছে, মিষ্টিটা দেখে এরকম টেস্ট, একটুখানি মুখে নিয়েছে, দেখছে, বলছে না ভালোই আছে খেতে, কত বোঝে এরকম। যতগুলো প্লেটে মিষ্টি আছে ততগুলো টেস্ট করবে এক একটা করে। আনলাম ভালো, খা, কেমন আছে খেয়ে বল, আমি তো খেতে পারবো না ওই মিষ্টিগুলো। আনলাম ভালো, খা খা। তখন করছে আনলাম কমপ্লিট হয়ে গেলে, আনলাম হাই ফ্রেন্ডস, আবার বলছে লাইক করে দিতে। তারপরে এখানে ছোটো দিদি এসে গেছে, ছোটো দিদিকেও বলেছে তা মাম্মাম তুমিও আমাকে পরাবে, রাখি পরাবে। তারপর আমার ছোটো দিদি ওকে রাখি পরাচ্ছে, আরতি করছে, কেন করছো তোমরা আরতি? আলাম নিয়ম আছে, এটা করতে হয় বলছিলাম। তারপরে রাখি পরছে, রাখিটা খুব সুন্দর লেগেছে, এখানে সান্টা ক্লসের রাখি আছিল। তারপরে এখানে আমার দুটো দিদিকেও আমি রাখি পরাচ্ছিলাম, দুটো দিদিকে আমি পরিয়ে নিয়েছি রাখি। এখানে দিদি তো মিষ্টি খাবে না, উপোস করেছিল, আমাদের লাস্ট সোমবার ছিল এই সময়, এই জন্য মিষ্টি খাবে না। এখানে ছোটো দিদি বড় দিদিকেও পরিয়েছিলাম, ছোটো দিদিকে এখন পড়াচ্ছি রাখি, বড় দিদিকে পড়ানো হয়ে গেছিলো, ছোটো দিকে পড়াচ্ছিলাম। আরও পাশে বসে বসে বদমাশি করছে, রাখিটাকে নিয়ে ছিঁড়ছে, করছে, নিচ্ছে, ওই বদমাশি করছে, ওকে বারণ করেছি ধরবি না, তাও করবে, দেখো এত বদমাশ, ওই নিয়ে মারবে করেছে, দেখো মারছে, কি বদমাশ, অনেক বদমাশ। আর বলছে না ওকে দিতে হবে রাখিটা, আমি পরে নিবি না, ও নেবে রাখিটা। এইরকমই করতে করতে মজা করছিলাম আমরা। ও রাখিটা খুলে গেছে, ওইকে পরিয়ে দেয় রাখিটা আবার। ছোটো দিদিও খাবে না, বড় দিদিও খাবে না মিষ্টি, ছোটো দিদিও খাবে না। তারপরে এই করে আমাদের মজা আছে। বাই বাই, নেক্সট মিনি ব্লগ নিয়ে চলে আসবো, বাই।